আলাউল ডাক দিয়া কয় বিবি রাস্তা বড় দূর। সুবহানাল্লাহ। অকালে সকালে এই জন্য রাস্তা বহু দূর। এবার বিবি উত্তর ভাইয়া কয় আবার একটা প্রশ্ন সাথে সাথে করছে, স্বামী গো রাস্তা বড় পিছলা। সুবহানাল্লাহ। রাস্তা বড় পিছিল গো স্বামী, রাস্তা দূর কথা সত্য কিন্তু রাস্তা বড় পিছলা। এবার কবি আলাউল ডাক দিয়া কয় বিবি আমার মাঝি বড় শক্ত। আরো জোরে গো। কবি আলাউল ডাক দিয়া কয় বিবি আমার মাঝি বড় শক্ত। এই মাঝি শক্ত কইছে কথা মাত্র 4টা, জোরে বলেন কয়টা? এই 4টা কথার ভিতরে এমন একটা শক্তি লুকায়া রয়েছে, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কামলি ওরা সেই গোলাম সেই আসে ডাক দিয়া কয় বিবি আমার মাঝি বড় শক্ত। 4 কথা ওয়াজ 1 ঘন্টা, জোরে কোন মারহাবা। তো আমি 4 কথাটা 4 মিনিটে শেষ করবো। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। কবি আলাউলকে প্রশ্ন করছে বিবি, স্ত্রী প্রশ্ন করলো স্বামী অকালে কেন সকাল? ওই যে মাইন্ড সেট আপ লড়তে কইছিলাম কথা কিন্তু বুড়া গাড়া খেয়ে নাই। কবি আলাউল ডাক দিয়ে কবি আলাউলের স্ত্রী কয় অকালে কেন সকাল? তার মানে হইল এই তুমি তো এখন টাকরা যুবক রে বাবা, তোমার গায়ে এখন শক্তি আছে, তুমি কেন টুপি দিছ, তুমি কেন দাঁড়িয়ে রাখছ, এখনো সময় আছে। মাত্র তোমার এই মাত্র কত বছর, 20-22 বছর 25 বছর বয়স, এখন তো রাস্তা দিয়া হাঁটবা, সিনা টান কইরা হাঁটবা, মুরব্বি টুরব্বি যা আছে এই তারা দেখলে ডরে রাস্তার এক পথে যাইয়া তারা জায়গা দিব। এখন তুমি এই কাজটা না কইরা সন্ত্রাসী পরিবেশটা না দিয়া তুমি কেন দরবেশী পরিবেশ লইলা? জোরে কোন মারহাবা। কবি আলাউল ডাক দিয়া কয় বিবি এই জন্য আমি দরবেশী বেশ লইছি। আগার দরবেশী বয়েকে হালে বমন্দে, আগার দরবেশী বয়েকে হালে বমন্দে, ফেরোদার জার দোয়ালো মাঝ ফেসেন্দে, জোরে কন্যা মারহাবা। ও বিবি শোনো, রাস্তা বহু দূর, কারণ আমার জিন্দেগি ছোট, কিন্তু আল্লাহ রাসূলকে যদি খুশি করে না যাইতে পারি তাহলে আমি জান্নাতের ঘ্রাণও পাবো না, জাহান্নামের দিকে চলে যাইতে হবে। তাহলে আমার সময় কতক্ষণ আছে আমি জানি না, যতটুকু সময় আছে এইটাকে কমপ্লিট কোর্স বানাইয়া আল্লাহ যতটুকু দয়া করে আমি হাঁটা আরম্ভ করে দিয়েছি। এই রাস্তায় থাকলে শুনছিলাম আনন্দের দেখা এরা নাকি তিলমিজ হয়, ছাত্র হইয়া যায়, আর ছাত্র অবস্থায় যারা মারা যায় শহীদি মর্যাদা আল্লাহ তারা দান করে দেয়। এই জন্য আগে ভাগে আরম্ভ করছি হাঁটা, জোরে কি বলবেন না মারহাবা। 3 নাম্বার কথা হইল ডাক দিছে বিবি, ও স্বামী বুঝলাম তো আগে ভাগে হাল দর্শক কথাটা সত্য, কিন্তু রাস্তাটা বড় পিছলা রাস্তা, এই তরিকতের চিকন রাস্তা, 1 কদম যদি সামনে দাও তোমার শয়তানের টাইনা 3 কদম পিছনে সরাইব। কথা কয় রে, যদি এক ওয়াক্ত নামাজ পড়তে যাও 3 ওয়াক্ত নামাজ তোমারে বুলাইয়া বিভিন্ন জায়গায় লইয়া যাইব। যদি একটা সত্য কথা বলো 13টা মিথ্যা কথা তোমার জবান দিয়া বাহির করাইব। যদি একটা ভালো কাজ সমাজে করো 13টা খারাপ কাজ তোমার দ্বারা ঘটাইয়া দিব। রাস্তা এই জন্য পিছলা বলছি, জোরে জোরে মারহাবা। তো কবি আলাউল বুঝাই উত্তর দিছে বিবি আমার মাঝি বড় শক্ত, আমি যেই দরিয়ায় চাপ দিছি গো বিবি, আমি যেই দরিয়ায় ডুব দিছি আমার মুর্শিদ বড় শক্ত। পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল, পীরে মগা নিজেও বাঁচতে পারে আবার বক্তবিন্দুরও বাঁচাইতে পারে, এমন একটা পীরের কদম ধরছি। এই জন্য আমার মাঝি বড় শক্ত বলছি, আমার এই পার থেকে ওই পারে পৌঁছায়া দিতে পারবে, জোরে কোন মারহাবা। আর এই পার হইতে বাজায় গো বাসি, বলদি গো বেলা গেছে দ্বন্দ্ব গোসারি, পারের কান্নার হইল না আমার, আরে ও মুর্শিদ সানা আমার, কোন সাধনে পাইব দিদার, আমি কোন সাধনে পাইব দিদার, দয়াল মুর্শিদ সানা আমার, কোন সাধনে পাইব দিদার, জোরে কোন মারহাবা। কবি আলাউল কয় বিবি আমি যে
যেই মুর্শিদ নিয়েছি, মুর্শিদের মাধ্যমে যে রাস্তা ফাড়ি দেওয়া আরম্ভ করছি, আমি ভুল করতে পারি, সমস্যা নাই, আমার মুর্শিদ আবার আমারে শুধরাইয়া দিবে। জোরে কোন মারহাবা। ভালো টিচার যারা হয়, ভালো ছাত্র তারাই বানায়। ভালো শিক্ষক হইলে ভালো ছাত্র বানান যায়, ভালো ফিরসা বলে ভালো মুরিদান করা যায় কি যায় না? বলে হুজুর পীরের কাছে তো সব ভদ্রলোক নিয়ে যাইব, না না না, এমনটা না। পীর সাহেবের কাছে সব এসকারাত মাল যাইয়া এখান থেকে ডাইসের মতো সব চেঞ্জ করে এটারে সুন্দর মতো চকচকার স্বর্ণের মতো বানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেডি? যত মদ খাউন না, গাঁজা খাউন না, ডাইল খাউন না, মাইল খাউন না, যা খাউন না, খাই আর পরে অলির দরবারে যা। কথা কোন ঠিক কিনা? এবার অলির দরবারে ডুববি গুনাহগার হইয়া, বারুইবি স্বর্ণ হইয়া। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রে, কারণ স্বর্ণ যখন হয়ে যাবে, স্বর্ণ থেকে স্বর্ণই বের হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফলতা অর্জন করতে পেরেছে যাদের হৃদয়কে, আত্মাকে যারা পরিশুদ্ধ বানাইছে। জোরে কোন মারহাবা। তো জোরে বলবেন না মারহাবা। এই আমার বাজান, আমি কিন্তু সাইডে ফাইডে অনেক দূরে চলে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। আর দূরে না, দূরে না, কাছে আসলাম। তাহলে আমরা রমজান মাসটা সামনে পাইতে আছি। কথা কোন ঠিক না বেঠে? তরিকতের লাইনটাও সাইডে দিয়া বলছে, একটু উড়াইয়া দিলাম। আর এই কথা কোন ঠিক না বেঠে? যার ঈমান আকীদা যতটুক, সে বুঝা নিতে হবে ততটুক। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলে, যার ফজর ঠিক থাকবো এবং এশারা ঠিক থাকবো, বাকি 3 ওয়াক্ত এমনি লাইন হইয়া যাইব। তাহলে ফজর আর এশা আমাদের ঠিক থাকা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। তাহলে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দেয়। যত খাইবেন এতই সওয়াব, যত খাইবেন ততই সওয়াব। জোরে কোন মারহাবা। আর এখন যদি খান, এদিকে কিন্তু খবর আছে, হিসাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? রমজান মাসে খাইলে কোনো হিসাব, তবে দিনের বেলা না। এই কথা কোন ঠিক কিনা? রাত্রে খাইবেন, সারা রাত করে খাইবেন, কোন হিসাব, সোয়াব হইব। জোরে কোন মারহাবা। তো এই সোয়াব কামাই করতে যাই চিন্তা করছে, তোরা রাত খায় একদল, আমরা দিনও খাই আমার একদল। নাউজুবিল্লাহ কইতো না? কথা কোন ঠিক না বেডি? আমরা দিনে একদল খায়াম। এখন আমরা কেন দোকানদার আছে নেই, মুড়ি বুট বেচুন না, রাগ করেন না, ফাউডি আমার কাছে দেন, আমি ফাউডি ধরে কইয়া যাই হুত। কারণ পর্দা করা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে পড় মারহাবা। আল্লাহ নবী পরিবারের স্ত্রীদেরকে ডাক দিল, খবরদার তোমরা জাহিলি যুগের মূর্খ ব্যক্তিদের মতো, অর্ধ উলঙ্গ নারীদের মতো তোমরা হাটে ঘাটে বের হইও না। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু নবী পরিবারের জন্য খাস হয়েছে, আঙ্গ পরিবারটি কই দেব? কথা কয় না? এই জন্য উনাদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত শিক্ষা। জোরে কর মারহাবা। পর্দা নারীদেরকে করানোর দরকার আছে না নাই? মা বোনদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই? এখন আমরা টেনশন করে বেঞ্চন টানতে টানতে সব জিন্দেগি শেষ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি গো? আমাদের দেশের ফোলাফাইন, আল্লাহর ওলিরা, আল্লাহর হাবিবের সাহাবীরা যখন টেনশনে পড়তো, নবী কামলিওয়ালারে ফলো করতো, অনুসরণ করতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হইতো কাজটা জানেন? যখন টেনশনে পড়ে যেত, কোনো বিপদে পড়ে যেত, তখন টেনশন টানতো না। কি করতো জানেন? অজু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়তো। পরে কইেন ঠিক? কথা বলেন ঠিক কিনা? পিছনের বাইরে মাঝখানে কোন না, ঠিক না বেঠে? আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবীরা নবী শিক্ষা দিয়েছেন, যদি কোনো টেনশনে পড়ে যেত, বিপদের সম্মুখীন হয়ে যেত, তখন ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর দরবারে চাইতো, গায়বী ফয়সালায় আল্লাহ সমাধান দিত। জোরে কর মারহাবা। এখন আমরা দেশে আধুনিক যে মডেল, আমরা টেনশন করলেই হাতে বেনশন টানে। এই কথা কোন ঠিক কিনা? এখন বেনশন টানা তো বালা কথা, এটা থাক, এটা মানে কি থাক, রাইখা দিলাম, খা তুই বেনশন কার, সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কথা হইল চাচা রেখা, জেডা রেখা, কাকা রেখা, কিন্তু বাবা রেখাইস না। কথা কয় না? কারে খাইবা না? জোরে গাও কারে? গতকালকের মাহফিলদের ভিতরে ফার্স্ট কেটা নোট এরকম না, ফাগলা এটা উইটা কালেকশনের সময় কেন, ঠিক আছে নি? কালেকশনের সময় ফার্স্ট কেটা নোট না বার করে দিয়েছে। আমি কিতারে দিলি ভূত কয় আমার কাছে আছে, যা তা ছাইয়া দেখি
কানি কয়টা টাকার কানি কয়টা সাইড কানি নেও কথা কয় কয় কানিও সাইড কানি দেখি বরাবর একেবারে এম নই এরকম তো ঠিক নিও এই কানিটা আর এই কানিটা কারে সমান করে কেসি দিয়ে কাটুন না কি দিও কেসি দিয়া কাটছে ভালো আছে কেসি দিয়া কাটুন না বসেন কেসি দিয়া কাটুন না আর দুই কোনা ঠিক আছে তো আমি চিন্তা করে দেখলাম এটা কাটলে তো ভালো কথা নষ্ট নষ্ট হয়েছে কাটতে লাগছে কিন্তু এটা দিয়ে ফোড়নের দাগ দেখা যায় কথা কন ঠিক না বেটি কথা কয় না কিও ফোড়ার দাগ যখন দেখা যায় তো তারা যে খাইয়া ওই যে চাচারে খাইছে কাকারে খাইছে মামারে খাইছে খাইতে খাইতে অভ্যাসে তার খারাপ হয়ে গেছে এখন তো বাবারও খায় কথা কন ঠিক কিনা এই যুবকের দল বাবা খাইতে খাইতে নষ্ট হইয়া গেছে কথা কন ঠিক কিনা এবার বাবা খাইয়া ওই যে টেহা দিয়ে খাইছে নি কেমনে কেমনে খাই না যারা খায় তারা না জানে কথা কন ঠিক কিনা আচ্ছা খাইয়া টাকাটা পর্যন্ত নষ্ট করে ফেলাইছে জোরে কি করতে না নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য উদারত আহ্বান বাবা তোমরা চাচা যারা সব খাইও না খাইতে পারলে বালা কথা কন ঠিক কিনা খাইলে হইয়া বরবা জ্বালা এই জন্য খাইতে খাইতে যদি এই লাইনে যাও তাহলে তুমিও শেষ সংসার 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 কহিরা ববে গো করলে না বন্দিগি ওরে কি কাকি জবাব দিবি মনরে তোর কবরের জিন্দিগি ওরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলে ওরে জীবন গুনায় গুনায় গেল রে সংসারের মা আয়া বইরা গো ওরে বাদলে বাড়ি গো ওরে কি জবাব দিবি মনরে তুই কবরের ভিতর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলে ওরে জীবন গুনায় গুনায় গেল রে জোরে কোন আল্লাহু আকবার এই জন্য বাবা বলতেছিলাম রমজান মাসের 30টা রোজা আমরা ইনশাআল্লাহ রাখবো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমাদের দেশে যারা আছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা গ্যাস্ট্রিক আছে আলসার আছে মালসার আছে ফালসার আছে আছে না লাস্টটা হলো পালসার লাস্টটা কি কথা না লাস্টটা কি ও পালসার এই যে গ্যাস্ট্রিক আছে সব প্রত্যেকটা মানুষের গ্যাস্ট্রিক আছে কারো বেশি কারো কম কথা বলেন ঠিক কি না কারোটা একটু মাত্রা বেশি কারোটা নিয়ন্ত্রণে আছে নিউট্রালে আছে সমস্যা হয় না কিন্তু এই নিউট্রালে রাখার জন্য এই যে আরো একটা সপ্তাহ সময় আছে আমাদের কাছে একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলে তো ঠিক হয়ে যায় এই কথা বলেন ঠিক কি না আর সকালবেলা পানি বেশি করে খাইবেন খালি পেটে আল্লাহ কবুল করো আমিন কোন আচ্ছা এইভাবে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়া রোজার মাসের জন্য প্রস্তুতি নিব কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বারবার দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও মারহাবা আরো জোরে বলেন না মারহাবা আমাদেরকে রমজান সামনে চলে আসছে আল্লাহ আমরা দোয়া করি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও তো রমজানে পয়সা যদি দিনের বেলা খাই তাহলে এর না পৌঁছাটাই তো বালা কথা কয় না ঠিক না রমজানে পৌঁছতে হবে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহর রাজি রেজামন্দি অর্জন করার জন্য এখন রমজানে পৌঁছা যদি ওই দোয়ানের কাছে গেছিলাম অনেক দোয়ানদারা বাড়ির পর্দা বাদ দিয়া দোয়ানের মধ্যে পর্দা দেয় দিনের বেলা কি করো দোকানের ভিতরে পর্দার ব্যবস্থাপনা করছে আপনাদের পায়ে আমি হাত রেখে বলি বাবা কত বেচবেন নয় 1000 টাকার ব্যবসা করবেন ঠিক নেই কয় হাজার টাকা মনে হয় না পারবেন কিন্তু তারপরও 1000 টাকা নয় একদিন বেচা ব্যবসা করলেন আপনার 30 দিনে নয় 30,000 টাকা করলেন কিন্তু একটা বিস্কুট হলে একটা ওই যে কি কয় ফাইস ম্যাচ না হয় না হ্যাঁ হয়নি হয়নি কথা কয় না হয়নিও নিশ্চিত 1000 টাকা 12 গ্যাস ম্যাচ না কি কয় ফাইলস হ্যাঁ ঠিক নেই একটা যদি বার করে দেয় তাহলে ব্যাগটাই শেষ 30,000 না 30 লাখ দিয়েও ভালো হন যায় না কথা কয় না ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না
আল্লাহ কি করেন? ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন। এই জন্য উদারত আহ্বান, রমজান মাসের রোজাগুলো আল্লাহ এই আশিক রাসূলের রাখার তৌফিক দিও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর সর্বোচ্চ কয়েক মিনিট নেব ইনশাআল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে এবার চলে গেলাম। মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস খান আসে, জোরে কোন মারহাবা। আর জোরে বলবেন না মারহাবা। মেশকাত শরীফের 173 পৃষ্ঠা 1959 নম্বর হাদিস। বুখারী শরীফের প্রথম খণ্ড 255 পৃষ্ঠা 1816 নম্বর হাদিস। মুসলিম শরীফের প্রথম খণ্ড 363 পৃষ্ঠা 1161 নম্বর হাদিস। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم কুল্লু হামাল ইবনে আদম ইউদাফুল হাসানাতিল আশরা আমসালিহা সাবআমিয়াতিন قال الله تعالى ইল্লা সাওমা। জোরে কর মারহাবা। ও আনা আযজিবিহি। আল্লাহর হাবিব সরকার কিবরিয়ার জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, উম্মতের দল শুনো রে, আমার জলিল কদর সাহাবী, দয়াল নবীর জলিল কদর সাহাবী, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী, উনি বর্ণনা করতেছে, আমার নূরের নবীর জবান মোবারক দিয়া বলেছে, উম্মতের দল শোনো রে, আমার উম্মতেরা শোনো, কুল্লু আমাল ইবনে আদম, সমস্ত আদম সন্তানের আমলগুলিকে আমার আল্লাহ এত বৃদ্ধি করে দেয় রমজান মাসের ভিতরে। ওই কতটুকু পর্যন্ত বৃদ্ধি করে জানোনি? ওই ইউদাফুল হাসানাতিল আশরা আমসালিহা। জোরে জোরে কোন মারহাবা। ওই কতটুকু পর্যন্ত বৃদ্ধি করে জানোনি? ওই 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আমার উম্মতের আমল নামার প্রত্যেকটা নেক আমল আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। হে আমার বাবারা, গভীর মনোযোগ। ক্বাল আল্লাহু তাআলা, ওই এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল। ওই কি জানাইছে? ওই ওয়া আনা আযজিবিহি। জোরে কোন মারহাবা। ওই আমার বান্দা বান্দি আমারে ভয় কইরা, আমার উদ্দেশ্যে আমারে রাজি খুশি করার জন্য আমার বান্দা বান্দিরা রোজা রাখছে, এটা আমার জন্য রাখছে। এই রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে দান করব। আল্লাহ গো, কেমন দান করবেন? আমার আল্লাহ বলে বেশুমার। এবার হাদিসের মধ্যে আমার নবী এটা সংজ্ঞা দিয়ে দিলেন, 700 থেকে 1500 গুণ পর্যন্ত প্রত্যেকটা আমলের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সিজদার বিনিময়ে 1500 গুণ সওয়াব আমার উম্মতের আমল নামায় দান করে। জোরে কোন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে এই রমজান মাসটা পাওয়ার পরে গুনাহ মাফের দরকার আছে না নাই? কথা বলেন না, বার আছে না নাই? হে বাবারা, গভীর মনোযোগ। হাদিসটা আসছে মেশকাতুল মাসাবির 173 পৃষ্ঠা 1958 নম্বর হাদিসটা মুবারক। ওই হাদিসে মুবারকটা বর্ণনা করা হইল, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। জোরে কি বলবেন না মারহাবা। আমার আপনার দয়াল নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার দয়াল নবী বলেছে, যেই ব্যক্তি ঈমানের সাথে এই মাহে রমজানকে ইজ্জত দিয়া মাহে রমজানের রোজাগুলি ঠিক মতন আদায় করবে, আল্লাহর কসম রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের সমস্ত গুনাহগুলি সামনের 1 বছর এবং পেছনের 1 বছরের গুনাহ আমার দয়াল নবী কয়, আমার উম্মতের আল্লাহ মাফ কইরা আমার উম্মতের নিষ্পাপ বানায়া দিব। জোরে কোন মারহাবা। এই জন্য রমজান মাসটারে বড় গুরুত্ব দেওয়া দরকার। এই জন্য সামনের মাসটাই রমজান, এই 1 তারিখ 2 তারিখ আমরা রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? চাঁদের উপর নির্ভর করে। আল্লাহ, আমি মুজাহিদি শেষ মুহূর্তে একটা আবদার করে যাই, আল্লাহ, আমরা যারা এই বেহেশতের বাগানে উপস্থিত হয়ে গেছি, একটা মানুষেরও তুমি মাহে রমজানের রোজা থেকে বঞ্চিত কইরো না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এই আমার বাবারা,
গভীর মনোযোগ। এই জন্য ইবাদতের জন্য আল্লাহ আমরারে বানাইছে। ইবাদত যদি না করি, ইবাদত যদি ঠিক মতন না রাখি, তাহলে আল্লাহর দরবারে কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাইব। আমার সর্বপ্রথম ইন্ট্রোডাকশনের ওয়াজ ছিল আল্লাহ ইবাদতের জন্য আমরারে বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুই জাতিকে শুধুমাত্র হারওয়াক্ত আমি আল্লাহর বন্দিগির জন্য, ইবাদতের জন্য বানাইছি। ওই ইবাদত করতে করতে আল্লাহর বান্দারা বন্ধু হয়ে যায়। আর বন্ধু যারা হইব, কবরে গেলে তাদের কোনো হিসাব নাই, কবরে গেলে তাদের কোনো ভয় নাই, কবরে গেলে তাদের কোনো চিন্তা নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমারে কবুল করো, সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। মুহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।